This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার মালদারপুর হাওড়ার বালি তৃণমূল পঞ্চায়েত প্রধানকে পর গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ও তার সঙ্গী বাইকে করে বাড়ি ফেরার পরে নেতার পেটে গুলি উদ্ধার কার্তুজ। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, কিভাবে এরকম প্রকাশ্যে রাস্তার উপর গুলি চলছে, কেউ কিছু দেখলেন না, কেউ কিছু বললেন না, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, হারিন করা সেই সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল ওরফে দেবব্রত মণ্ডল সে একজনের মোটরসাইকেলে বসে আসছিল এবং সাদা কালো চেকচেক যে জামা পরা ব্যক্তি সে কিন্তু সেখানে দাঁড়িয়েছিল এবং সে বাইকটার সামনে যেতেই পর তাকে গুলি চালাতে আরম্ভ করে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করা হয় এবং গুলিও চালানো হয়। প্রায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয় এবং এই ঘটনায় যে ব্যক্তি অর্থাৎ ওই সাদা কালো চেকচেক ডোরাকাটা জামা পরা যে ব্যক্তি সে এলাকারই একজন দুষ্কৃতী বা ব্যবসাদার বলেই জানা যাচ্ছে। তার নাম হচ্ছে বাসু চৌধুরী। এই বাসু চৌধুরীর সঙ্গে পঞ্চায়েত প্রধানের আগে সখ্যতা ছিল, কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েত প্রধান শুধুমাত্র পঞ্চায়েত প্রধান না, এলাকায় প্রসিদ্ধ ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। তাদের লজের ব্যবসা রয়েছে, এছাড়াও ইমারতি দ্রব্য সামগ্রিক সাপ্লাইয়ের ব্যবসা রয়েছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে বা বিজেপি যেটা অভিযোগ করছে যে এই পঞ্চায়েত প্রধান সে কিন্তু তার শাসক দলের যে ক্ষমতা সেই ক্ষমতাকে প্রয়োগ করে এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহ তিনি একাই করবেন এবং অন্য কাউকে করতে দেবেন না। সুব্রত, ধন্যবাদ। পরিবারের অভিযোগ, দুষ্কৃতী বাসু চৌধুরী গুলি চালিয়েছে। ইমারতি সামগ্রী বিক্রির একচেটিয়া আধিপত্য নিয়ে সংঘাত। খবর সূত্রের অভিযুক্ত অন্য এক প্রমোটারের সঙ্গী দাবি প্রধানের পরিবারের। 2012 সালেও তৃণমূল নেতার উপর হামলার নাম জড়ায় বাসু চৌধুরী। ও একটা ক্রিমিনাল, ও এইসবই করে, এরকম ধরনের মারদাঙ্গা করে বেড়ায়। পলিটিক্যাল ক্রিমিনাল? না, পলিটিক্যাল সঙ্গে ও যুক্ত না। নিশ্চয়ই কারোর মদত আছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা বুঝতে পারছি না এখনো যে ও কেন ওইভাবে করলো বা কার মদত রয়েছে। আমরা কিছু বুঝতে পারছি না কেন হঠাৎ হলো। সকালে খবর পেয়ে এসেছি। একটি ছেলের নাম উঠে আসছে বাসু। এই বাসুকে চেনেন? বাসুর সঙ্গে সম্পর্ক? বাসু না, চেনেন না? এখন কথা বলেছে, যেটা খবর পেলাম কথা বলেছে। কালকে কখন দেখেছেন? কালকে আমি দেখিনি। শেষ কবে দেখেছেন? পরশুদিন। আর দেখিনি। আর কি করতো ছেলে? কি কাজ করে? কি করে বলে আমি জানি না। আমার সঙ্গে আর এর আগেও তো পুলিশে ধরেছিল, ছেলে অ্যারেস্ট হয়েছিল। কত সালে ওটা? আমি ওগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অত কবে? তাও 2012 সালে। জানি না বাবু। নিয়ে গেছে পুলিশ, এসেছিল গাড়িতে তখন? বাড়ি না নিলে কেন, কি করে যাবে? আর এই গোটা ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড এবং ঘোষিত দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। বীরভূমের যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলকে দিয়ে অশ্রাব্য গালিগালাজ করানো হয়েছিল, আজকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। কার্যত সেটা একটা পানিশমেন্ট পোস্টিং। তার অর্থ এটা বুঝিয়ে দেওয়া হলো যে অনুব্রত মণ্ডল যেটা করেছিল ওটা দলের কর্মসূচির মধ্যে পড়ে। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গুলি চলবে।